নমস্কার। আবার চলে আসলাম হিমাচল প্রদেশের আরেকটি আকর্ষণীয় জায়গাকে নিয়ে, হিড়িম্বা মন্দির। মানু টেম্পল 1 কিলোমিটার, আর ক্লাব হাউস থেকে আমরা আসলাম, যেখান থেকে শপিং করলাম। টেম্পল যাচ্ছি এখন। মারা কেউ যেতে পারেনি কারণ প্রচুর সিঁড়ি, অনেক উঁচুতে। রাক্ষসী নন, শত শত বছর ধরে মা হিসাবেই মানালির মন্দিরে পূজিত হচ্ছেন ভীমপত্নী হিড়িম্বা। সেই মন্দিরটি এখন আমি দেখতে যাচ্ছি। অনেক সিঁড়ি চড়াই ওপরে উঠে এই মন্দিরটি। স্থানীয়রা বিশ্বাস করেন আজও মা হিড়িম্বা আপদে বিপদে রক্ষা করে চলেছেন তাদের, রক্ষা করেছেন গোটা এই অঞ্চলকে। এখনও এতগুলো ধাপ পেরিয়ে ওপরে উঠতে হবে, কিন্তু এটাই শেষ না, তারপরে আরও অনেক রাস্তা বাকি আছে। দেখতে পাচ্ছেন কত সিঁড়ি, হাঁপিয়ে গেছি আমি। মারাতে কোনোভাবে একা এসছি, হিড়িম্বা টেম্পলে উঠছি এখন। উঁচু উঁচু ধাপ, ট্রাই করি। এবার কিছুটা প্লেন আছে, ভিউটা একবার কি অসাধারণ, অসাধারণ। অনেকটা হাঁটা আবার এখান থেকে। টেম্পল যাওয়ার রাস্তার দুপাশেই প্রচুর মার্কেট, বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। পর্যটকরা এখান থেকেই তাদের প্রিয়জনদের জন্য কিছু কিছু শপিং করে রাখতে পারেন। পাহাড়ের কোলে এই হিড়িম্বা দেবীর মন্দির। অনেকটা রাস্তায় আবার আর একটা সিঁড়ি। হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত এই মানালির এই মন্দির। সেই মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী, তার নাম হিড়িম্বা। সেই হিড়িম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডবপুত্র ভীমের স্ত্রী হিসাবে। ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা, তিনি মানালির মা হিড়িম্বা। যেই মানালি আসুক, হিড়িম্বা মন্দিরে একবার অবশ্যই গিয়ে দেবীর দর্শন করবেন, মন ভালো হয়ে যাবে। সেই মন্দির যেখানে রহস্য, ইতিহাস আর পুরাণ মিলেমিশে এক হয়ে গিয়েছে। হিড়িম্বা মন্দিরে চলার পথে দুদিকে যেমন শপিং করার জায়গা পাবেন, সেরকম সঙ্গে পাবেন এরকম মিষ্টি মধুর স্বর। হিড়িম্বা টেম্পল অনেক কষ্ট করে হাঁপিয়ে এসছে। দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড ভিড় এখানে। কথিত আছে হিড়িম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন কামক্কা জঙ্গলের রাজা। দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতেই সেই জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব। দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা, কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার, বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকেই হিড়িম্ব হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বকে বধ করেন ভীম। এরপরেই কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম। শর্ত ছিল একটাই, তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবেন ভীম। কথিত রয়েছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালির ওই জঙ্গলেই পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিড়িম্বা। নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে। হিড়িম্বা দেবীর এই মন্দিরের প্রবেশপথ হচ্ছে এটি, যেখানেই মাথা নিচু করে ঢুকতে হচ্ছে।
প্রচণ্ড লাইন পড়েছিল মন্দিরে, তাই আমি লাইনে না দাঁড়িয়ে মাকে দর্শন করলাম বাইরে থেকেই। দেখছেন হিড়িম্বা টেম্পলে ভীষণ লম্বা লাইন পড়েছে। মানালির হিড়িম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল 1533 সালে। মন্দিরের ভিতর রয়েছে বিরাট এক কালো রঙের পাথর। লোকের বিশ্বাস ওই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিড়িম্বা। গোটা মন্দির জুড়েই অসাধারণ কাঠের কাজ। হিন্দু মন্দিরের বৌদ্ধ প্যাগোডার শৈলী যেন ক্রস কালচারের এক জীবন্ত দলিল। মন্দির থেকে এবার আমি আস্তে আস্তে আবার নিচে নামলাম এবং চললাম মায়েদের সঙ্গে দেখা করতে। আমার জন্য অপেক্ষা করছে। মন্দিরটি সাজানো রয়েছে বিভিন্ন পশুর শিং দিয়ে, রয়েছে এক বিশাল আয়তনের পায়ের ছাপ। স্থানীয়দের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিড়িম্বার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।